ঘটনার পরে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল কালীর কথা। এই কালীর এমন মহিমা, তার কথা ছাড়া নাকি পুরসভাতে কোনো কাজই হতো না। এই কালীর অপকর্মের বলি 16টি তরতাজা প্রাণ। এমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার তাকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ, আর সেখানেই বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর। তারাতলার ঘটনায় যে অনিয়ম হয়েছে তার নেপথ্যে ধৃতের টিম ওয়ার্ক। আদালতে দাবি সরকারি আইনজীবীর। দুই পক্ষের সওয়াল জবাবের পর কালীচরণকে 4 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। মানে কি আমরা বলেছি একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে, এরকম বহু লোক আছে যারা এই ডকুমেন্ট গুলো বানিয়ে ওনাদেরকে দেয়। মানে তাকে সেখানে দেখা যাচ্ছে ইনকোয়ারি করলে সেরকম কোনো উনি কাজের লাইসেন্স উনি পাবেন না, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন, এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। শুক্রবারের শুনানিতে বারবার টিম ওয়ার্কের বিষয়ে জোর দিয়েছে পুলিশ। তাদের দাবি, শুধু একা কালীচরণ নয়, অনিয়মের নেপথ্যে আরো অনেকে রয়েছেন, তাদের মাথার খোঁজ চলছে। এই টিমে আর কারা রয়েছেন তা জানার প্রয়োজন আছে। সৌরিনের প্রশ্ন, কালীচরণের রক্ষাকর্তা কে? তার মাথায় কার হাত রয়েছে? আমি বলেছি এই কালীর রক্ষাকর্তা কে আর কালীর মাথায় কার হাত আছে। কালীচরণকে গ্রেফতারের মাধ্যমে মূল মাথা পর্যন্ত এবার তদন্তকারীরা পৌঁছতে পারবেন, এমনটাই মত আক্রান্তদের আইনজীবী পারমিতাদের। এই কালীচরণকে ধরা মানে হচ্ছে মেইন মাথাতে পৌঁছানো, এবং মেইন মাথাতে পৌঁছানো মানে হচ্ছে আমাদের যে কর্পোরেশনের মেয়রের পদে ছিল তার কাছ থেকে এবার সমস্ত কিছু বের করা যাবে। এবং তার জন্য আমরা জেনে দেখেছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগামী জুলাই মাসের একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত সব প্ল্যানকে দেখার জন্য একটা কমিটি গঠন করেছেন। বুধবার বেলা 12:07 তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান একটি গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে। এই ঘটনায় এখনো পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই এই গুদামের নির্মাণ নিয়ে নানান প্রশ্ন উঠছে। তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম বা তার ওএসডি কালীচরণের ভূমিকাও আতশকাচির নিচে। বিধানসভার এই নির্মাণ অনুমোদনে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলেও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার কালীচরণকে হেফাজতে নিয়ে মূল মাথার খোঁজে তদন্ত চালাবেন তদন্তকারীরা, এমনটাই মত ওয়াকিবহল মহলের। অদ্রিজা ঘোষ ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।